নমস্কার বন্ধুরা, আমি সৌমেন। আমার ছোট্ট চ্যানেল এনএস ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। তো আজকে আমার টপিক সিকিমের বাবা হরভজন সিং সম্পর্কে। তো এই যে সিকিমের বাবা হরভজন সিং, ইনি জন্মগ্রহণ করেন 1946 সালে পাঞ্জাব প্রদেশে তাঁর জন্ম হয়। তিনি ছিলেন একজন ভারতীয় সৈনিক, যিনি 30শে জুন 1965 সালে জন্মগ্রহণ করেন এবং খুব কম সময়ে 4ই অক্টোবর 1968 সালে তিনি দেহত্যাগ করেন। এই যে বাবা হরভজন সিং, এনার দেহত্যাগ নিয়ে অনেক রহস্য আছে। কথিত আছে তিনি ঘোড়ায় করে যাওয়ার সময় প্রচণ্ড বরফে ঘোড়ার পা স্লিপ কেটে তিনি নিচে খাদে পড়ে গিয়ে মৃত্যু হয়। তিনি 23তম পাঞ্জাব রেজিমেন্টের সিপাহী ছিলেন। ওই সময় বাবা ডিউটি করতেন চীন ও ভারত সীমান্তের নাথুলাতে। তো বন্ধুরা, নাথুলা তো বুঝতেই পারছেন, চীন এবং ভারত সীমান্ত নাথুলা। এখানে সারা বছর বরফে কুয়াশায় ঢাকা থাকে এবং প্রচুর পরিমাণে বরফ থাকে। তো তিনি দেংকুলা অঞ্চলে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায়, কথিত আছে এটা। এবার নিখোঁজ হয়ে যাওয়ার সময় মৃতদেহ পেতে দেরি হয়। ওনার যারা সহকর্মী ছিলেন, সহকর্মীদের মৃতদেহ পেতে অনেকটা দেরি হয়। দেরি হলে এক সহকর্মীকে উনি স্বপ্নে আদেশ করেন যে তার মৃতদেহ কোথায় আছে। পরদিন ঠিক কথা মতো ওনার যে সহকর্মী ছিলেন, ওই সৈনিক সকালে ঘন কুয়াশায় ঢাকা বরফের মধ্যে ভারতীয় আরও সৈনিকদের নিয়ে গিয়ে ওনার মৃতদেহকে উদ্ধার করেন। ওনার যে মৃতদেহ ছিল সেটাকে উদ্ধার করেন। এই ঘটনার পরে চারিদিকে শোরগোল পড়ে যায়। কি হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু হয়। তার পরবর্তীতে দেখা যায়, যদি ওই নাথুলাতে বা কোনো চীন ভারত সীমান্তে কোনো সৈনিক কোনো বিপদে পড়েছে বা ডিউটিতে ফাঁকি দিয়েছে, ওনার আত্মা সেই কাজ এসে করে দিয়েছে। সেই যে সৈনিক করতে পারছে না, সেই বাকি কাজটা ওনার আত্মা এসে করে দিয়েছে। এর পরবর্তীতে ওই নাথুলাতে বা ওই যে এরিয়া সিকিমের, ওইখানে ওনার নামে প্রচুর মন্দির তৈরি হয়। বিশেষ করে এই যে বাবা মন্দির দেখতেই পাচ্ছেন, আমরা চলে এসেছি আজকে বাবা মন্দিরে। এই বাবা মন্দির অবস্থিত নাথুলার একটু আগে এই বাবা মন্দির অবস্থিত। মানুষ এখন এনাকে ভগবান মনে করে। শুধু আমাদের ভারতীয়রা নয়, চীন দেশের যে সমস্ত সৈনিকরা আছে, তারাও এনাকে ভগবান মনে করে পুজো অর্চনা করেন। এবং এই দুই দেশের সৈনিকরা মনে করেন যে ওনার আত্মা এখনও এই বর্ডারের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তো 57 বছর হয়ে গেল এই বাবা হরভজন সিংয়ের মৃত্যু হয়েছে। এখনও যেভাবে মানুষের ভক্তি, যেভাবে মানুষের শ্রদ্ধা, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা এই বাবা মন্দিরে প্রবেশ করেছিলাম আজ থেকে 3 থেকে 4 দিন আগে। তো ওইখানে যাওয়ার পরে গা শিমশিম একটা ভাব এসে যায় এবং মানুষের মন কত সুন্দর পবিত্র হয়ে যায়। এবং ওখানে সুন্দর গান বাজনা হয়, প্রসাদ বিতরণ করা হয়। শুধু আমাদের দেশে নয়, পাঞ্জাবের শুধু আমাদের দেশে নয়, পাঞ্জাবের আরও অনেক জায়গা বা চীনের সৈনিকরাও এনাকে ভগবান বলে পুজো করেন। বন্ধুরা, আরেকটা কথা আপনাদের না বললেই নয়। চীন দেশে যদি কোনো বৈঠক হয় সেনাবাহিনীদের, তো একটা চেয়ার এনার জন্য রেখে দেওয়া হয়। শুধু চীন দেশে নয়, আমাদের দেশে যখন কোনো বৈঠক হয়, বিশেষ করে চীন সীমান্তে যখন কোনো বৈঠক হয় সিপাহীদের বা সৈন্যদের, তখন ইনার নামে একটা চেয়ার ওখানে রাখা হয়, যাতে ওনারা মনে করেন যে এই চেয়ারে বাবা হরভজন সিংয়ের আত্মা বসে আমাদের কথা শুনছে। এখনও যদি কোনো সৈনিকরা বা কারো বা সাধারণ মানুষরা যদি কোনো বিপদে পড়ে, উনি এসে সেই বিপদের সমস্যার সমাধান করে দেন। তো চারিদিকে বরফ ঘেরা, দেখতেই পাচ্ছেন, চারিদিকে শুধু হু হু করছে বরফ আর বরফ। বরফ ঘেরা জায়গায় মানুষের ঠান্ডায় কত কষ্ট করে এনারা পাহারা দেন। তো এনার যিনি সহকর্মী ছিলেন, এই সহকর্মীকে যে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছিলেন, শুধু সহকর্মীকে নয়, আরও যারা ছিল ওই রেজিমেন্টে, তাদেরকে বিভিন্নভাবে স্বপ্নাদেশ দিয়ে বা স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন যে কী করতে হবে, কী না করতে হবে।
সেই জন্যে এই জায়গাটায় এই জায়গাটা চীনের যে সৈন্যরা তারা আক্রমণ করতে ভয় পায় এবং চীন সরকার সবসময় সতর্কের সঙ্গে থাকে। তো আমাদের ভারত সরকারের পক্ষ থেকে ওনাকে এখনও পর্যন্ত ওনার যে বেতন বা স্যালারি সেইটা ওনার পরিবারকে দেওয়া হয়। এটা একটা ভালো বিষয়। তো দেখতে পাচ্ছেন এই যে মূল যে ফটক, এই যে মূল যে গেট, এই যে এর ভিতরেই হচ্ছে মূল মন্দির, এই যে বাবা হরভজন সিংয়ের মূল মন্দির, মেইন মন্দির। এখানে আপনি যা করবেন, যা উইশ করে আপনি খাতায় লিখে রাখবেন সেইটা আপনার সঙ্গে হবে। তো আমার লেখার সম্ভব হয়নি, কারণ আমাদের এখানে প্রচণ্ড ভিড়ভাট্টা হয়েছিল, ঢুকতে পারিনি। আমি ঢুকেছি কোনোভাবে। তো আমাদের সঙ্গে যারা ছিল তারা বেশিরভাগই তাদের উইশ ওখানে লিখে এসছে। তো আপনারা যদি কোনোদিন যান এইখানে, এই নাথুলার একটু আগে ইয়ামথামে, এখানে কোনোদিন যান এই হরভজন সিং বাবা হরভজন সিংয়ের মন্দিরে, তো আপনাদের উইশটা আপনারা লিখে আসবেন। দেখবেন আপনাদের উইশও ফুলফিল হবে। এই যে দেখতে পাচ্ছেন ওনার ব্যবহারের যে সমস্ত সরঞ্জাম, জামা কাপড়, অস্ত্রপাতি সমস্ত কিছু এখানে সজ্জিত করে রাখা আছে। তো এনাকে সিকিমের মানুষ ভগবান মনে করেন, যে উনি হচ্ছে আমাদের ভগবান। তো এরকম একজন মানুষকে যে মানুষ ভগবান বলে মনে করে, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। সত্যিই স্যালুট আপনাকে বাবা হরভজন সিং ভগবান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, স্যালুট। এইভাবে আপনি আপনার আত্মা সবার উপকার করেন এবং সৈন্যদেরকে সাহায্য করেন, এটা আমরা দেশবাসী হয়ে সবাই আপনার প্রতি গর্বিত। আপনি যেভাবে দেশকে সেবা করছেন এখনও পর্যন্ত, আজকে ৫৭ বছর হয়ে গেল, এখনও পর্যন্ত যেভাবে আপনি সৈন্যদেরকে বা দেশবাসীকে সাহায্য করছেন, এর জন্য আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ। তো আপনি ভালো থাকেন, আপনার আত্মা যাতে ভালো থাকে এই কামনাই করি। দর্শক বন্ধু, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কোনোদিন সিকিমে ঘুরতে যান, নাথুলার ওই সাইডটা যদি ঘুরতে যান, পূর্ব সিকিম, তো আপনারাও ঘুরে আসবেন বাবা মন্দির। খুব জাগ্রত মন্দির। চারিদিকে শুধু বরফ আর বরফ থাকলেও অনেক কষ্ট হয়, কিন্তু কষ্টের মধ্য দিয়ে আপনার দেখবেন ওখানে গেলে মনটা সুন্দর হয়ে যাবে এবং পবিত্র হয়ে যাবে। তো এইখানকার যারা সৈন্যবাহিনী আছে, এই একজন স্যার আছেন, এনারা কিছু বলতে চায়নি, কারণ এনাদের সেটাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিছু বলা যাবে না। তো এইখান থেকে আমরা বার হয়ে সামনের দিকে কুপুপ বলে একটা জায়গা, আমরা সেইখানে গিয়েছিলাম। খুব সুন্দর জায়গায়, দেখতে পাচ্ছেন। তো এত পাহাড়ের এত উপরে, ফিট উপরে ১৪০০ ফিট উপরে সমতল থেকে সেই জায়গায় মানুষ কত কষ্ট করে, সৈন্যরা কত কষ্ট করে আমাদের পাহারা দেয়, এটা ভাববার বিষয়। এই মন্দিরটা প্রায় ১৪০০ ফিট উপরে সমতল থেকে, এটা ভাবা যায়? তো আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই বাবা হরভজন সিংকে এবং দেশের সমস্ত সৈন্যবাহিনীকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা আমাদের যেভাবে পাহারা দিতে থাকুন, আর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা হরভজন সিংয়ের আত্মা যেন ভালো থাকে এবং আমাদেরকে এইভাবে যেন উপকার করতে পারে, এটা আমরা ঈশ্বর মহাদেবের কাছে একান্তভাবে আমাদের প্রার্থনা। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন নেমে আসছি সিঁড়ি দিয়ে, এই যে আমাদের যারা সহযাত্রী ছিল তারাও আসছে। তো এরপরে আমরা চলে গেছি নাথুলাতে। নাথুলাতে যাওয়ার ভিডিওটা আমি পরবর্তীতে আবার আপনাদেরকে দিয়ে দেব। তো আর কিছু বলার নেই দর্শক বন্ধুরা। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা বন্ধু-বান্ধবের মধ্যে এই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এটুক আপনাদের কাছে প্রার্থনা। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আমি এই চ্যানেলে বেশিরভাগ ধার্মিক ভিডিও আপলোড করি। মহাদেবের নাম আপলোড করি, কৃষ্ণ নাম আপলোড করি। তো আমি সিকিমে গিয়েছিলাম, তার জন্যে এই ভিডিওটা দেওয়া। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই।